বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। আকাশে বিদ্যুতের খেলা, মুষলধারে বৃষ্টি, তারপরও যথাসময়ে পৌঁছে গেলাম কলাবাগান গ্রিন লাইন কাউন্টারে। বাস আসতে একটু দেরি হচ্ছিল, এই সময় 1 কাপ চা হতেই পারে। রাত 11টার ছোট্ট একটা কোস্টার গাড়ি আসে, সেটাই করে আমরা চলে যাই রাজারবাগের কাউন্টারে। অপেক্ষা করছিলাম বাসের জন্য। এই সময় একটা হ্যাজেলনাট ক্যাপাচিনো, সে তো হতেই পারে। ঠিক রাত 12টার সময় কাউন্টারে চলে আসে বাস। আমাদের যাত্রা শুরু খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা এবার যাচ্ছি 3 জন, আমি, তপু এবং মিজান। ওরা উঠবে আরামবাগ কাউন্টার থেকে। বিজনেস ক্লাস বাস, কিন্তু গ্লাসটা ভাঙ্গা, আবার ধারালো, গাড়িটাও পুরাতন। মন খারাপ হয়ে গেল। আল্লাহর নামে যাত্রা শুরু। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছিল। রাত 3টার দিকে গ্রিন ভিউ হোটেলে ব্রেক নিয়েছিলাম আমরা 30 মিনিটের জন্য। রাতের খাবার খেয়ে আবার যাত্রা শুরু। একটু ঘুমাচ্ছিলাম। রাস্তাটা খুবই আঁকাবাঁকা। সকাল 7টার দিকে পৌঁছে গেছি খাগড়াছড়ি শহরে। চাঁদের গাড়ি ভাড়া করতে গিয়ে দেখি যেটাই আমাদের পছন্দ হচ্ছে সেটারই সিরিয়াল নেই। পরে একটা পেয়েছি, যেটা আনুমানিক 9:30-এর দিকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাস্তা আর চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অভিভূত। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পাহাড়, যত দেখি ততই মনটা ভরে যায়। মেঘ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে যাচ্ছিলাম। খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তা আপনাকে রোলার কোস্টার ফিল দিবে। হঠাৎ অনেক নিচে নামবেন, আবার অনেক উপরে উঠবেন। নিজের ব্যালেন্স করতে না পারলে ছাদে না যাওয়াই ভালো। যত সাজেকের দিকে যাচ্ছিলাম সৌন্দর্য ততই বাড়ছিল। সত্যি বলছি, আমি সাজেকে যাবার আগে অনেক ভিডিও দেখেছি। ভিডিও আর বাস্তবের ফিল একেবারে আকাশ পাতাল। বেলা 1:30-এর দিকে পৌঁছাই সাজেকে। আমাদের কটেজ ছিল ডান পাশে। আগেই জানতাম ডানের কটেজগুলোতে ভিউ একটু সুন্দর আসে, সকালে মেঘ ও সুন্দর, তাই ডানের কটেজগুলোতে ভাড়াও একটু বেশি থাকে। আমাদের কটেজ অনেক সুন্দর, বারান্দা থেকে ভিউটা একদম অন্যরকম। মাশাআল্লাহ, দেখেই মনটা ভরে গেল। দুপুরে মন টানায় পপুলার ব্যাম্বো চিকেন দিয়ে খাবার শেষ করে চলে যাই হ্যালিপ্যাডের দিকে। সেখানে আবার ব্যাম্বো চাও ট্রাই করি। কিছু মজার সময় পার করে চলে যাই কংলাক পাহাড় দেখতে। পাহাড়ে উঠতেই ভালো লাগছিল। পাহাড়ি আখ দেখে নিজের লোকটাকে সামলাতে পারিনি। জানেন তো চাঁদপুরের আখ বিখ্যাত, আমার বাড়ি চাঁদপুর, কিন্তু ট্রাই করছিলাম সাজেকের সেই মিষ্টি আখ। অনেক খাড়া, পায়ে ব্যালেন্স করতে না পারলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আবার নেই কোনো নিরাপত্তা বেষ্টনীয়, তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। অবশেষে উঠলাম সাজেকের সর্বোচ্চ চূড়া কলাং পাহাড়ে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই চলে গেলাম মসজিদের দিকে। সাজেকের মসজিদের এরিয়াটা অসম্ভব সুন্দর। সেখানে নামাজ পড়ে এবং সূর্যাস্তটা দেখে দেখে পুরো সন্ধ্যাটা পার করলাম। সন্ধ্যায় বাস ফ্রাই, চিকেন মোমো, আরও কিছু পাহাড়ি খাবার ট্রাই করলাম। রাতের সাজেক দেখতে অনেক সুন্দর, পার্টি পার্টি ভাব। রাতের খাবার ব্যাম্বো চিকেন। পরদিন সকালের সাজেক। কটেজ থেকেই দেখছিলাম বাইরের পরিবেশ। কিছুক্ষণ ঘুরলাম সাজেকের এদিক সেদিক, কয়েকটা ছবি তুললাম। কিছুক্ষণ ঘুরে আসলাম উপজাতি গ্রাম থেকে, যদিও এটা অনেকটা জাদুঘর টাইপের, লুসাই গ্রাম থেকে। ফেরার সময় ব্যাগটা হাতে নিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। ইঁদুর আমার ব্যাগটা কেটে ফেলেছে, কি যে খুঁজেছে ব্যাগের মধ্যে আল্লাহই জানে। 11:45-এ আবার সাজেক থেকে ব্যাগ করি খাগড়াছড়ির উদ্দেশ্যে। বিকেলে খাগড়াছড়ির কিছু জনপ্রিয় টুরিস্ট স্পট যেমন ঝুলন্ত ব্রিজ, আলো টিলার গুহা ঘুরে আসছিলাম। আলো টিলার সেই অন্ধকার গুহাটা আমার খুবই ভালো লাগছিল। অন্ধকার আর পানি পড়ার শব্দ আপনাকে একটু রোমাঞ্চিত করবে। হালকা একটু ভয়ও লাগতেছে।
গুহা থেকে বের হয়ে আসলাম মাত্র। হ্যাভি এক্সপিরিয়েন্স। তবে রিসাং ঝর্ণা আমার বেশ ভালো লেগেছে। যাবার সময় পুরোটা রাস্তা আমরা হেঁটে গিয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আর ভিজলাম না আজ। ঝর্ণাটা অসম্ভব সুন্দর, এতটা কষ্ট করে আসাটা আমার মনে হচ্ছে সার্থক। পুরো একদিনে সাজেক ঘোরার পর এত ক্লান্ত লাগছিল, সেই ক্লান্তি দূর করতে চলে গেলাম কক্সবাজার, আমার ফেভারিট ডেস্টিনেশনে।